আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাওলি দামের জীবন কাহিনী নিয়ে। পাওলি দাম একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক জীবন নিয়ে খেলা 2003 সালে দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর তিনি তিথির অতিথি এবং সোনার হরিণের মতন বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। সাবেক ইটিভি বাংলায় ৬ বছর কাজ করেছেন। তার প্রথম বাংলা চলচ্চিত্র সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত ৩ ইয়ারি কথা 2004 সালে সম্পূর্ণ হলেও 2012 সাল পর্যন্ত মুক্তি পায়নি। পাওলির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রবি কিনাগি পরিচালিত অগ্নি পরীক্ষা। 2006 থেকে 2008 সালের মধ্যে তিনি 5টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 2009 সালের গৌতম ঘোষ পরিচালিত কালবেলা চলচ্চিত্রে অভিনয়ে তিনি জনপ্রিয় হয়েছিলেন। 2011 সালে তিনি বাংলা চলচ্চিত্র ছত্রাক এ ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান। ছবিটি কান চলচ্চিত্র উৎসব এবং টরন্টো এবং যুক্তরাজ্যে চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। 2012 সালে তিনি হেড স্টোরিতে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং সোহেল তাতারি পরিচালিত বিক্রম ভাটের অঙ্কুর অরোরা মডার্ন কেসে অভিনয় করেন। তিনি 2016 সালে হায়দ্রাবাদে বাংলা চলচ্চিত্র উৎসবে নাটকের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জন্য ভিউয়ার্স চয়েস পুরস্কার জিতেছিলেন। প্রাথমিক জীবন এবং শিক্ষা। পাওলি দামের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতার একটি বাঙালি পরিবারে, যার আদি নিবাস মূলত ফরিদপুরে ছিল। তার বাবা ও মা যথাক্রমে আমল দাম এবং পাপিয়া দাম এবং ভাইয়ের নাম মৈনাক দাম। পাওলি তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে বউবাজারের লরেটো স্কুলে পড়েছিলেন। তিনি একজন ভালো ছাত্রী ছিলেন ও বৃত্তি জিতেছিলেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিদ্যাসাগর কলেজে রসায়নের স্নাতক ডিগ্রি নিয়ে ভর্তি হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার বিজ্ঞান কলেজ ক্যাম্পাস থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি শাস্ত্রীয় নৃত্য শিখেছিলেন এবং ছোটবেলা থেকে থিয়েটারে আগ্রহী ছিলেন, কিন্তু তিনি কখনোই একজন অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষা করেননি। কর্মজীবন। টেলিভিশন। পাওলি বাংলা টেলিভিশন ধারাবাহিক কাজের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। 2003 সালে তিনি জি বাংলার জন্য জীবন নিয়ে খেলায় এবং পরে যিশু দাশগুপ্ত পরিচালিত ইটিভি বাংলা ধারাবাহিক তিথির অতিথিতে উপস্থিত হন। পরেরটি 6 বছর ধরে চলেছিল। তারপর চাঁদ উঠল, সোনার হরিণ এবং জয়া ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাওলি বলেছেন যে তিনি বাংলা টেলিভিশন থেকে অনেক কিছু শিখেছেন এবং এটি তাকে চলচ্চিত্র কর্মজীবনের জন্য প্রস্তুত করেছে। বাংলা চলচ্চিত্র 2006 থেকে 2008। পাওলির প্রথম বাংলা চলচ্চিত্র সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত ৩ ইয়ারি কথা। 2004 সালে চলচ্চিত্রের কাজ শেষ হলেও 2012 সাল পর্যন্ত মুক্তি পায়নি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র অগ্নি পরীক্ষা। ছবিটি পরিচালনা করেছেন রবি কিনাগি এবং প্রযোজনা করেছেন দেবেন্দ্র কুচার। পরবর্তীতে হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং পীযূষ সাহা প্রযোজিত তুল কালাম ছবিতে উপস্থিত হন। মিঠুন চক্রবর্তী এবং রচনা ব্যানার্জি যথাক্রমে প্রধান পুরুষ ও মহিলা চরিত্রে অভিনয় করেছেন। পাওলির তৃতীয় বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছিল আই লাভ ইউ, যেটিতে তিনি নায়িকার ভূমিকায় ছিলেন। 2008 সালে বাসু চ্যাটার্জি পরিচালিত একটি কমেডি অফ এরর বাংলা চলচ্চিত্র হোসে তাকি তে উপস্থিত হন, যেখানে তিনি একজন বাঙালি গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছিলেন। 2009 থেকে 2011। 2009 সালে তিনি 7টি বাংলা চলচ্চিত্রে উপস্থিত হয়েছিলেন এবং গৌতম ঘোষ পরিচালিত কালবেলা এর সাফল্যের মাধ্যমে নজরে আসে। এটি সমরেশ মজুমদারের একটি বাংলা উপন্যাস অবলম্বনে 1980-এর দশকের নকশাল আন্দোলন পটভূমিতে নির্মিত ছিল। পাওলি একজন তরুণ নকশাল নেতার বান্ধবী মাধবীলতার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার অভিনয় প্রশংসিত হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া তার পর্যালোচনায় প্রশংসা করেছেন। পাওলি, যিনি মাধবীলতার চরিত্রে এমন সততার সাথে অভিনয় করেছেন যে তার চোখে ব্যথা এবং তার কণ্ঠে রোমান্স দর্শকদের বিশ্বাস করে যে মাধবীলতায় যা আছে তার সবকিছুর প্রতি তার মুখ ধার দেওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ছবিটি তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। প্রত্যেকেরই একটি প্ল্যাটফর্ম দরকার। কালবেলা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছিল। সেই বছর মুক্তিপ্রাপ্ত তার অন্য 6টি চলচ্চিত্র ছিল বাসু চ্যাটার্জি পরিচালিত হচ্ছে টাকি, স্বপন সাহা পরিচালিত জামাই রাজা, বক্স নম্বর 1313, বাড়ি মল্লিক, ঋতুপর্ণা ঘোষ ও 3 মূর্তি পরিচালিত সব চরিত্র কাল্পনিক। 2010 সালে পাওলি 11টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে তারা ব্রাত্য বসু পরিচালিত তখন 23, অতনু ঘোষ পরিচালিত মনের মানুষ, গৌতম ঘোষ পরিচালিত কাগজের বউ, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং বংশীওয়ালা অঞ্জন দাস পরিচালিত। 11টির মধ্যে 5টি অপ্রকাশিত। মনের মানুষ ছিল ঘোষের সাথে পাওলির দ্বিতীয় ছবি। এই ছবিতে তিনি কমলি নামে একজন বাউল চরিত্রে অভিনয় করেছেন। টাইমস অফ ইন্ডিয়া তার পর্যালোচনায় ড্যামকে কামলি চরিত্রে অভিনয় করার জন্য আন্তরিক প্রচেষ্টা দেখেছে।
অভিনেত্রী পরে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ঘোষের সাথে কাজ করে অনেক কিছু শিখেছেন। 2011 সালে পাওলি শ্রীলঙ্কার বিমুক্তি জয়সুন্দরা পরিচালিত ছত্রাক ছবিতে উপস্থিত হয়েছিলেন। অভিনেত্রী পাওলি নামে একজন বাঙালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ছবিটি ভারতে বিতর্কের সূত্রপাত করেছিল এবং অনুব্রত বসুর সাথে একটি সুস্পষ্ট অবডি ডাবল যৌন দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল। 2012 থেকে বর্তমান। 2012 সালে পাওলির প্রথম হিন্দি ছবি হেড স্টোরি মুক্তি পায়। তিনি 3টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বেডরুম মৈনাক ভৌমিক পরিচালিত, এলার 4 অধ্যায় বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং 3 ইয়ারি কথা। অভিনেত্রীর প্রথম চলচ্চিত্রে অভিনয় সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত। গল্পের পটভূমি কলকাতার শহরের দম্পতিদের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। দাম প্রিয়াঙ্কার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন খিটখিটে গৃহবধূ। এলার 4 অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম 4 অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এটি 1950-এর দশকে ব্রিটিশ রাজ ভারতের পটভূমিতে নির্মাণ করা হয়েছিল। পাওলি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা একটি দলের শিক্ষক ইলা চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনয় প্রশংসিত হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস ইলার চরিত্রকে অসাধারণ বলে মনে করেছেন এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখেছেন, যারা ভেবেছিল পাওলির হেড স্টোরি আউটিংটি সাহসী হওয়ার বিষয় ছিল, তারা প্রেক্ষাপটের সাহসিকতার পূর্ণ ব্যাখ্যা করার ক্ষেত্রে তার নিখুঁত পরিপক্কতা দেখে অবাক হবেন। তিনি ইয়ারি কথা ছবিতে অভিনেত্রী একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি মৈনাক ভৌমিকের ফ্যামিলি অ্যালবামেও উপস্থিত হয়েছিলেন। স্বস্তিকা মুখার্জি অভিনীত ছবিটি একটি এমএমএস কেলেঙ্কারি নিয়ে কাজ করে। 2014 সালে ছায়া মানুষ ছবিতে অভিনয় করেন। অরিন্দম দেব পরিচালিত এই ছবিতে তিনি সাংবাদিক তৃষা চরিত্রে অভিনয় করেছিলেন। সেই বছর শেষের দিকে বিরসা দাশগুপ্ত পরিচালিত অভিশপ্ত নাইটি ছবিতে অভিনয় করেন। কমেডি রোমান্টিক চলচ্চিত্রে 1980-এর দশকের একজন বাঙালি বার গায়িকা মিস মনিকা চরিত্রে অভিনয় করেছিলেন। পাওলি বলেছিলেন যে তিনি প্রথম এই ভূমিকাটি মানতে নারাজ, কিন্তু পরে বুঝতে পেরেছিলেন যে এটি একটি প্রেমের গল্প। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত নাট্য চলচ্চিত্র ছিল সাদা ক্যানভাস এবং অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় পরিচালিত রোমান্টিক কমেডি হারকিউলিস। পাওলি হারকিউলিসে মিনুর চরিত্রে তার চরিত্রকে ব্যবহারিক ভিত্তি এবং আবেগ দ্বারা চালিত নয় হিসাবে বর্ণনা করেছেন। তার 2015 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল অঞ্জন দাস অজানা বাতাস, যেখানে তিনি দীপার ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি কলকাতার একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। সমস্ত বিত্তশালীদের মধ্যে বিষণ্ণতায় হারিয়ে যান। বলিউড 2012 সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এবং বিক্রম ভাট প্রযোজিত হেড স্টোরিতে পাওলি বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিতে নারী নায়ক ছিলেন। কাব্যকৃষ্ণের ভূমিকায় একজন যৌনকর্মী হিসেবে অভিনয় করেছেন। এই ছবিতে তার অভিনয় একটি উষ্ণ সাড়া পেয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া তার পর্যালোচনায় পাওলি দাম শেষের দিকটিতে একটুও হতাশ করেন না। তিনি তার অভিনয় ক্ষমতার দিক থেকে খারাপ নন। তিনি তার চরিত্রের দুর্দশার জন্য এমন প্যাথসকে উস্কে দেন না যা কেউ উদ্গ্রীবভাবে অনুভব করতে পারে। কিন্তু যদিও তার অভিনয় সম্পন্ন হয় না, তিনি তার ভূমিকাটি বেশ ভালোভাবে টানতে সক্ষম হন। চলচ্চিত্রটি ব্যবসায়িক সাফল্যের পর প্রযোজক বিক্রম ভাট একটি সিকুয়েলের পরিকল্পনা করেছিলেন, যেখানে সুরবিল চাওলা দ্বারা তিনি প্রতিস্থাপিত হয়েছিল। হেড স্টোরির পর তিনি বিক্রম ভাটের পরবর্তী ছবি অঙ্কুর অরোরা মার্ডার কেসে হাজির হন। সোহেল তাতারি পরিচালিত ছবিটি একটি অল্পবয়স্ক ছেলের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেটি চিকিৎসার অবহেলার কারণে একটি অপারেটিং রুমে মারা যায়। দাম ন্যায় বিচারের জন্য লড়েছেন একজন আইনজীবীর ভূমিকায়। একটি সাক্ষাৎকারে তিনি তার ভূমিকা বর্ণনা করেছেন, এটি খুব বাস্তব এবং জীবনের কাছাকাছি কিছু এবং এটি একটি ডিগ্ল্যামারাইজড ভূমিকা। এটি এমন কিছু যা আমি অভিনয় করতে সত্যি উপভোগ করেছি। সাংবাদিক তরণ আদর্শ ড্যামকে ফোন করে বলেছিলেন তার বলিউডে আরও কাজ করা উচিত। ভিডিওটি কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।